गुड मॉर्निंग हेलो फ्रेंड्स दिस इज़ प्रियंका वेलकम बैक टू माई चैनल बृष्टि ब्लग। तो आज के आमी सकाल 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 माने एकदमी सकाल थेके आमी पुरो घुम थेके उठिनी बिछाना थेकेई आमी आजकेर ब्लगटा स्टार्टिंग करलाम। और এই রোদ্দুর বন্ধুরা মানে এই যে সূর্য যখন ওঠে আমার পুরো বিছানায় যদি আমি ব্যালকনি দরজাটা খুলে রাখি পুরো সূর্য আমার চোখে মুখে পড়বে আর ও আমাকে ডাক দেবে, চল সকাল হয়ে গেছে এবার উঠে পড়। তো এই হচ্ছে আমার সকালের মোমেন্ট। তো ঘুম থেকে উঠে আমি বিছানাটাকে ক্লিন করে ঘর দাবা পুরো ক্লিন করে আমি এখন চলে এসেছি ডাইনিংটাকে ক্লিন করতে। তো সকালবেলা আগে বাসি কাজ মানে এইগুলো ঘরের সমস্ত কাজগুলো সারতে হবে, আর এটা মানে প্রত্যেক দিনের রুটিন বলা যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা হয়তো দেখেছো বন্ধুরা যে আমার ডাইনিংয়ে পুরো চারিদিকে কিন্তু প্ল্যান্টে ভর্তি। তো প্ল্যান্টে ভর্তি বলতে এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট আমি অনেক এর আগেও অনেক লাগিয়েছি আর এখনও আমি অনেক লাগাচ্ছি। তো এটা আমাকে একজন সাজেস্ট করেছে যে ইনডোর প্ল্যান্ট ঘরে রাখলে ভালো মানে ঘরের নেগেটিভ পজিটিভ ওরা অনেক কিছু মুভমেন্ট কথা বলে তো ওদের ভাষায়, ঠিক আছে, ওদের ভাষা তো মানে হচ্ছে যখন নেগেটিভ যখন কাজ করবে তখন পাতাগুলো শুকিয়ে যাবে, আর যখন পজিটিভ এনার্জি যখন থাকবে তখন কিন্তু গাছগুলো সুন্দর হবে। কিন্তু বন্ধুরা আমার ঘরেতে তো আমি ছাড়া আর আমার হাজব্যান্ড অতটা টাইম দেয় না, তো ও কাজে ওর মতো ব্যস্ত থাকে আর আমি আমার মতো সাংসারিক এই সমস্ত কাজ। আর তোমরা হয়তো ভ্লগে দেখতে পাবে যে আমি ঘরে নতুন কাজ স্টার্ট করেছি। তো হচ্ছে যেহেতু ঘরেতে থাকি সমস্ত রান্না বান্না ঘরে কাজকর্ম সেরে যেটুখানি টাইম থাকে সেইটুখানি টাইমও বসে থাকার ইচ্ছা হয় না, মনে হয় কিছু যদি মানে হাত খরচা যদি আসে বা ঘরে বসে থেকে আমি যদি কিছু ইনকাম করি, যেটা তোমরা সব সময় আমার ব্লগে দেখে এসেছো। তো কারই বা ভালো লাগে বলো ঘরে চুপ করে বসে থাকতে। তো সেই জন্য চেষ্টা করি ঘরেতে কিছু করার। তো আমি আবারও স্টার্টিং করেছি, সেটা তোমরা দেখতে পাবে এই ব্লগেই, পরে দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে প্ল্যান্টগুলো কথা বলে। তো যখন আমার সাংসারিক প্রবলেম যখন এসেছে তখন সেই সময় না হলেও বেশ কিছুদিন পরে কিন্তু আমার গাছগুলো আর ছিল না, আবার কিন্তু আমি লাগাবার চেষ্টা করেছি, আবার নষ্ট হয়ে যাচ্ছে। তো জানি না কেন এটা আমার সাথে হচ্ছে বারবার। আর আমি চেষ্টা করেছি আমার ঘরেতে এরকম স্ট্যান্ড করে, এটা জাস্ট এমনি নর্মাল কিছু স্ট্যান্ড করে আমি গাছগুলোকে অরিজিনালিগুলো রাখার চেষ্টা করেছি। তো খুব সুন্দরভাবে আমার স্নেক প্ল্যান্টগুলো হচ্ছিল। হঠাৎ করে একটা চারাও বের হলো, তারপর হঠাৎ করে চারাটা মারাও যাচ্ছে। তো জানি না এটা চারাটা মারা যাচ্ছে আমারই একটা অ্যাক্সিডেন্টে, কারণ হাত থেকে কিছু পড়ে গাছটা ভেঙে গিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। যখন প্ল্যান্টগুলো ঘরে রাখি এরমভাবে মারা যায় তো একদমই ভালো লাগে না। তো এটাই ছিল তোমাদেরকে বলছিলাম। তো সকালবেলা দেখতেই পেলে ঘুম থেকে উঠে আমি ঘর ক্লিন করে সমস্ত ঘরের ডাইনিং ফাইনিং ক্লিন করে ঘর দাবা গুছিয়ে তারপরে চলে এসেছি উঠান আমি এখন ভালো করে ক্লিন করব ঝাঁটপালা দিয়ে, তারপরে আমি কিন্তু রান্না বসাতে যাব। আর ওইগুলো তোমাদেরকে আর রান্নাবান্না শেয়ার করলাম না, একেবারেই আমি তোমাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে দুপুরের লাঞ্চে কি মেনু করেছিলাম। মেনু বলতে সেরকমভাবেই কিছু করিনি, যেহেতু দুটো পদ রান্না করেই আজকাল ছেড়ে দিচ্ছি, খুব একটা ভালো লাগে না। আর ভাবলাম যে বেশি কিছু রান্না করার দরকার নেই, সিম্পলভাবেই রান্না করে ছেড়ে দিই। তো এইভাবেই সকালটা কাটে বন্ধুরা। সকাল থেকে বেলা, তারপরে তো স্নান খাওয়া দাওয়া তো আছেই, তারপরে বিকেল থেকে আমি কাজটা স্টার্টিং করি আর শেষ হয় একেবারে রাত্রি 10টা সাড়ে 10টা। তো কি বলো তো বন্ধুরা, আজকে আমি লাঞ্চে বেশি কিছু আইটেম রাখতে পারিনি। শাক
ভেজেছি আর করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। আর এই তরকারিটা এত সুন্দর টেস্ট হয়, এত সুন্দর খেতে হয়, তোমাদেরকে কি বলবো। আর এই আচারটা মা আমাকে পাঠিয়েছিল, তেল আচার, আম দিয়ে লঙ্কা দিয়ে করা, দারুণ দারুণ খেতে। তো শাক ভাজা দিয়ে এটা আজকে জমিয়ে ভাত খাওয়া দাওয়াটা হয়েছিল। তারপরে কিন্তু সোজা গিয়ে আমি মোটামুটি 1টা থেকে 4:30 পর্যন্ত একটা টানা ঘুম দিলাম, দারুণ ঘুম। তারপরে উঠে ফ্রেশ হয়ে আমি চলে এলাম এখন কাজ করতে। তোমরা হয়তো আগে আমাকে দেখেছো যে আমি পেনের কাজ করেছি, তারপরে কিন্তু ওটা কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু ফের আমি এই কাজ স্টার্টিং করেছি। আর এটা আমাদের একদমই কোম্পানিটা ঘরের পাশে, মানে হচ্ছে একদমই পাশে। তো তোমরা হয়তো জানো বন্ধুরা যে একটা মেয়ে বলো, ঘরের মেয়ে বা একটা হাউস ওয়াইফ, সবাই চায় তারা কিন্তু হাত খরচ, মানে একটা হাত খরচা রাখতে। অবশ্যই আমার হাজব্যান্ড আমাকে হাত খরচা দেয়, কিন্তু দেখো যেটুখানি টাইম আমার মানে পড়ে থাকে সেইটুখানি টাইম তো আমি চুপচাপ ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, যেহেতু ভগবান আমাকে এত সুন্দর হাত পা দিয়েছে। আর শুধুই বা অযথা আমি এই টাইমটা নষ্ট করব কেন। তো আমি চেষ্টা করেছি আগাগোড়া। আমি যখন স্কুল কলেজেও পড়তাম তখনও কিন্তু এই কাজটাই আমি করতাম। মানে সকালবেলা এটা আমার বিয়ের আগের কথা বলছি, এটা আমার আগেও আমি তখন আমার এতটা হয়তো মেম্বার ছিল না, প্রায় 10,000-এর মতো এখন আমার মেম্বার হতে যায়, প্রায়, হয়তো এখনও 10,000 হয়নি, কিন্তু আমার 10,000-এর মতো মেম্বার হতে যায়। তার আগে তারা হয়তো জানে না, তার আগে আমার জার্নিংটা এরকম ছিল। আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম, বাচ্চাদের পড়াতাম, পড়িয়ে তারপরে কলেজে যেতাম, কলেজ থেকে আসতাম, এসে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু 3টে সাড়ে 3টের সময় আবার আমি চলে যেতাম পড়াতে। তারপর আবার আমি পড়িয়ে 9টা সাড়ে 9টার সময় পড়িয়ে ঢুকতাম। তো এই হচ্ছে ব্যাপার। তখনের লাইফস্টাইলটা অন্য ছিল, এখন লাইফস্টাইলটা অন্য। আর এই বাড়িতে এসেও আমি পড়িয়েছি, কিন্তু সেটা আমি বাড়িতে গিয়ে মানে বাড়ি গিয়ে পড়াইনি, আমি ঘরেতে বসেই পড়িয়েছি। কিন্তু কোথাও থেকে আমার যেন মনে হয়েছে যে তোর বাবা, পড়াশোনা ছেড়ে দিয়েছি, তারপরে হচ্ছে আর ভালো লাগে না এরকম বক বক করে মাথা ঘামিয়ে বাচ্চাদের পড়াতে। মানে বুঝতেই পারছো, পড়াশোনা থেকে দূর হয়ে যাওয়ার পর আর ভালো লাগতো না। কিন্তু বন্ধুরা, আমি যখন কলেজে যখন পড়তাম, বাচ্চাদেরও যখন পড়াতাম, তখন কোথাও যেন আমার একটা ভালোবাসা কাজ করেছিল ইউটিউব প্ল্যাটফর্মের ওপর। তো আমার যেন মনে হয়েছিল আরও বাকি 5টা মেয়ে, 5টা বউ, 5টা লোকজন যেরকমভাবে ইউটিউব প্ল্যাটফর্মে যেরকম কাজ করছে, আমি যদি করতে পারতাম, আমি যদি করতে পারতাম। কিন্তু আমি চেয়েছিলাম আমার একটা পিছনে কেউ ব্যাকগ্রাউন্ড থাকবে, আর আমি সেই হেল্পটা পেয়ে আমি কাজ করব। তো এটা আমি ইউটিউবে একটা চ্যানেল আমার ছিল, তখন আমি সেই চ্যানেলটাকে আমি অত টাইম দিতে পারতাম না তখন, যেহেতু এখন সংসারে কাজ সামলিয়েও তারপরে ইউটিউবের আমার এডিট থেকে ইউটিউবটাকে আমার কন্ট্রোল করার পরেও সংসারের আমি যে কাজ করছি, একটা হাউস ওয়াইফ হয়ে যে একটা কাজ শুরু করেছি, তো তাছাড়াও আমার হাতে কিছু তাও মানে সব কিছু 3টে মিলিয়েও কিন্তু আমার কিছু টাইম থাকে। আর যখন আমি পড়াশোনা করতাম তখন কিন্তু কি জানি, তখন এত কিছু সময় থাকতো না, হয়তো সময় বার করলে হতো। আর তখন আমি এত ইউটিউবে সময় দিতে পারতাম না বলেই হয়তো আমি সাকসেস হইনি ইউটিউবে। তো যাই হোক, তখনও আমার পিছনে ফিডব্যাক আমার দিয়ে গেছে মা বাবা, আর তখনও সাপোর্ট ছিল তাদের যে হ্যাঁ কর, কোনো কিছু অসুবিধা নেই, আমরা তো রয়েছি। কিন্তু 3টে মানুষের নাম না নিলে আমার আজ ইউটিউব জার্নি আমি পুরো ব্যর্থ। 3টে মানুষের নাম আমাকে নিতেই হবে, ঠিক আছে? আমার ইউটিউব প্ল্যাটফর্ম হোক, আমার জীবনের মানে লাইফস্টাইল হোক, আর এই কর্মক্ষেত্র হোক,
তো আমি যখন বিয়ের পরে যখন মানে পুরোপুরি একটা ঠিক করেই নিয়েছি যে আমি ইউটিউবটা ভালো করে করব। তারপরে তো আমি বাচ্চাদের পড়ানো ছেড়ে দিলাম, মন দিয়ে ইউটিউব করাটা শুরু করলাম, আর এখন আমি সাকসেস। আর তারপরে হচ্ছে ওখানেও আমার হাজব্যান্ডের অনুদান তো মানে পুরো ফুল সাপোর্ট, ফুল যে তুমি করো, কোনো কিছু নয়, আমার কোনো কিছু প্রবলেম নেই। দেখো, যদি আমার হাজব্যান্ডের এইরকম যদি আমার সাপোর্ট থাকে প্রত্যেকটা কাজে, তাহলে কার বাপের সাধ্যি আমাকে টলানো, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি যদি ঠিক থাকি, আমার হাজব্যান্ড যদি ঠিক থাকে, আর আমার পিছনের বাবা মা যদি ঠিক থাকে, তাহলে তো পাড়া প্রতিবেশী আর নতুন করে কি শত্রু হলো এলো গেল, তাতে তো আমার কোনো কিছু যায় আসে না। বা তোমাদের কাছ থেকে নেগেটিভ কমেন্ট পেয়ে আমার দুঃখ পাওয়াটা, তাতেও তো আমার কোনো কিছু যায় আসে না। শুধু তো আমি নেগেটিভ কমেন্ট পাই এমন তো নয়, যারা ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করছে আমার তো মানে মনে হয় প্রত্যেকটা মানুষই নেগেটিভ কমেন্ট থেকে তারা কাটিয়ে জীবনযাপন করছে। তো তারপরে আমার হাজব্যান্ডের পরে হচ্ছে আমার মা। তো বাবা, বলবো না যে বাবা সাপোর্ট করে না, বাবা অবশ্যই সাপোর্ট করে, কিন্তু বাবা এটাতে অত ক্যাজুয়াল অত নেয় না। তার পরে পরে যখন বাবা ব্যাপারটা কী, জিনিসটা কী সেটা যখন বুঝলো, যেহেতু আমি আর মা যখন বিয়ের আগে থেকেই এরকম প্ল্যানিং করেছিলাম যে ইউটিউব করব, তো তখন আমার মায়ের পুরো ফুল সাপোর্ট ছিল। পরে পরে যখন আমার বাবা এখন বুঝলো যে ইউটিউব কী, বা এরকমও একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আমরা টাকা অর্জন করতে পারি, পরে পরে বাবা যখন বুঝলো, তো পুরো আমার বাবা মা আমার হাজব্যান্ড তিনজনই আমাকে পুরো ফুল সাপোর্ট করে। আর এখান থেকেই আমার জার্নি শুরু। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো বন্ধুরা, এত বকবক করতে করতে পুরোটাই আমার কাজ কমপ্লিট করে এখন আমি চলে এসেছি হচ্ছে ডিনারে। তো এই ডিনারে আমার বাবা আজকে এসেছিল, এসে মায়ের জন্য 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে গেছে, আর দিদির জন্য 1 প্যাকেট দিয়ে গিয়েছে, আর আমার জন্য 1 প্যাকেট দিয়ে গিয়েছে। তো আজকের ডিনারটা এরকম একটা সুন্দর মানে দিল খুশ হয়ে যাওয়ার মতো ডিনার করে তারপরে রাতে শুতে যাব। আর খুব ভালো লাগলো যে হট করে বাবা একটা সুন্দর